নমস্কার। ভারতবর্ষের নির্বাচন কমিশন যে বিজেপির দলদাস হয়ে বাংলার ওপর যেভাবে বৈমাতৃসুলভ আচরণ করছে তার প্রমাণ প্রকাশ্যে এনে দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ এক্স হ্যান্ডেলে যে সমস্ত হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ক্রিনশট আজকে তিনি সামনে এনেছেন, সেখান থেকে পরিষ্কার যে বিজেপির দলদাস নির্বাচন কমিশন কিভাবে এসআইআরের মাধ্যমে বাংলার বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধেই বারংবার তাদের কণ্ঠস্বর দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তারা নিজেরা সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন মানুষের অধিকার ছিনিয়ে আনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক যে মঞ্চ ন্যায়ালয়, সেখানে গিয়ে মানুষের হয়ে লড়াই করেছেন। আজকে প্রমাণিত হলো যে রক্ষকই আজ ভক্ষকের ভূমিকায়। দিল্লির জমিদারদের নির্দেশে নির্বাচন কমিশন আজকে দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে সমস্ত আইন লঙ্ঘন করে বেপরোয়া হয়ে উঠেছে। স্পেশাল রোল অবজারভার সি মুরুগান আজকে হোয়াটসঅ্যাপে বেআইনিভাবে নির্দেশ পাঠিয়ে এসআইআর তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া হবে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রত্যেক জেলায় আলাদা আলাদা রোল অবজারভার থাকার কথা এবং তাদের নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে এই আইডিগুলো জেলার বাইরের এবং বাইরে থেকে কন্ট্রোল হচ্ছে। বিশেষ করে কলকাতার একটি কেন্দ্রীয় জায়গা থেকে এটি কন্ট্রোলড হচ্ছে। এভাবেই ডিজিটাল জালিয়াতির মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক মঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশন এখন বিজেপির রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এই অসাংবিধানিক জালিয়াতি ও জনবিরোধী এই যে ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে লড়াই শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার কণ্ঠস্বর বারংবার আজকে পৌঁছে দিচ্ছে দিল্লির রাজপথে। আজকে মানুষের অধিকারকে ছিনিয়ে আনতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছিলেন দিল্লির দরবারে, ভারতবর্ষের নির্বাচন কমিশনের অফিসে কিংবা ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক মঞ্চ সুপ্রিম কোর্টে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এনে দিয়েছেন বিজেপির এই জালিয়াতি। কিন্তু জেনে রাখুন, বিজেপির দলদাসে পরিণত হওয়া ভারতের নির্বাচন কমিশন কিংবা ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যায়নি আর যাবে না। কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলা মানুষ, বাংলার প্রতিটা জনগণ এর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে আগামী বিধানসভা নির্বাচনে বুঝিয়ে দেবেন এবং ইভিএম বক্সের জবাব আপনারা পাবেন। আবারও ওই হাওয়াই চটি চতুর্থবারের জন্য নবান্নে বসতে চলেছে। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের অধিকার, এটা আমাদের শপথ। আজকে আবারও বলে শেষ করি যে যতই করো হামলা, আবারও জিতবে বাংলা। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।